সর্ববেদান্ত সিদ্ধান্ত গোচরং তব গোচরম গোবিন্দং পরমানন্দং সদ্গুরুং প্রণতহস্মি। গ্রন্থ আরম্ভের পূর্বে আচার্য শঙ্কর ব্রহ্মস্বরূপ পরমাত্মাকে প্রণাম জানাচ্ছেন। পরমানন্দং সদ্গুরুং তং গোবিন্দং অহং প্রণতহস্মি। এই কথার দুই রকম অর্থ করা যায়। গোবিন্দ বলতে তো পরমাত্মাকেই বোঝানো হয়। গো শব্দের অর্থ বাণী বা বেদান্ত বাক্য। বেদান্ত বাক্যের দ্বারা যার ধারণা হয়, যাকে বোঝা যায়, তাকেই গোবিন্দ বলা হয়। বলছেন, পরমানন্দ রূপ আমার পরমাত্মা, তিনিই তো আমার সদ্গুরু। তিনি আমার হৃদয় কন্দরে আছেন। একাগ্র হয়ে যা জানতে চাই, তিনি তা প্রকাশ করছেন আমার অন্তরে। তাকে প্রণাম করি। আবার আমার সদ্গুরু যিনি শ্রী গোবিন্দপাদ, তাকে তো পরমাত্মার সঙ্গে অভেদ দেখি, তাকে প্রণাম করি। এই যে সূক্ষ্মতম বিচারের কথা বলতে যাচ্ছি, এতে তিনি আমায় সহায় হন, আমাকে আশীর্বাদ করুন। শঙ্করাচার্য গ্রন্থ আরম্ভের পূর্বে ঈশ্বর ও শ্রী গুরুদেবের বন্দনা একসঙ্গে করলেন। বলছেন, সর্ববেদান্ত সিদ্ধান্ত গোচরাং তাম অগোচরাং। সমস্ত বেদান্তের সিদ্ধান্ত যাকে ধরে আছে, যিনি সকল ইন্দ্রিয়ের অগোচর, সেই বাক্যমনাতীত পরমানন্দং সদ্গুরুং গোবিন্দং অহং প্রণতহস্মি। সেই পরমানন্দ রূপ সদ্গুরু যিনি আমার পরমাত্মা, তাকে প্রণাম করি। জন্তুনাং নরজন্ম দুর্লভতা পুংস্তাং তত বিপ্রতা তস্মাৎ বৈদিক ধর্ম মার্গ পরতা বিদ্যত্তস্মাৎ পরম। আত্মানাত্ম বিবেচনং শনুভব ব্রহ্মাত্মনা সংস্থিতি মুক্তির্ন শতজন্ম কোটি সুকৃতই পুনঃ বিনা লভ্যতে। বলছেন, জন্তুনাং নরজন্ম দুর্লভম। যার জন্ম হয় সে জন্তু বা জীব। আবার জীব জগতে মানুষই শ্রেষ্ঠ জীব, কারণ মানুষের বুদ্ধি আছে। সেই বুদ্ধি ভালো মন্দের বিচার করতে পারে, মন্দটাকে বর্জন করে যা ভালো শ্রেয় তাই গ্রহণ করতে পারে। অন্য যেসব জীবজন্তু আছে, তাদের যে বুদ্ধি নেই তা নয়, কিন্তু তাদের বুদ্ধির তেমন কোনো প্রয়োগ নেই। সেটাকে বুদ্ধি না বলে একটা সহজ প্রবৃত্তি বলাই ঠিক। কিন্তু মানুষের বুদ্ধির সৃজনী প্রতিভা আছে। এই যে বিজ্ঞানের এত উন্নতি, সাহিত্য, চিত্রকলা, সঙ্গীত, সব কিছুর এত উৎকর্ষ, এ তো মানুষের বুদ্ধিরই কাজ। মানুষের কৌতূহল অদম্য, সব কিছু জানার আগ্রহ তাকে সব সময় সম্মুখে ঠেলছে। একটা অতৃপ্তি তাকে থামতে দিচ্ছে না। বলছেন, নরজন্ম দুর্লভম। দুর্লভ কেন বলছেন? এই জন্ম কি আমি লাভ করেছি নিজের চেষ্টায়? হ্যাঁ, তাই। আমরা হিন্দুরা কর্মবাদে বিশ্বাস করি। আমার এই জন্ম আমার জন্মান্তরের কর্মের ফলে হয়েছে। হিন্দু বলছে, মানুষ জন্ম মৃত্যুর চক্রে ঘুরছে। একটা জন্মের কর্ম তার পরবর্তী জন্মে প্রতিফলিত হচ্ছে। সৎকর্মের ভাগ যদি বেশি থাকে, তাহলে অনুকূল পরিবেশে জন্ম হয়, স্বচ্ছন্দ জীবন হয়। সৎ অসৎ দুই রকম কর্মের মিশ্রণে মানুষ জন্ম হয়। যদি একটা জন্মের প্রায় সব কর্মই হীন কর্ম হয়, তাহলে পরের জন্মে সেই মানুষ ইতর যোনি প্রাপ্ত হয়। ইতর প্রাণীর জীবন শেষ হলে আবার সে মানুষ হয়ে জন্মায়। আর যদি তার মানুষ জীবনে সে বেদ বিহিত যাগ যজ্ঞাদির অনুষ্ঠান করে, অনেক পুণ্য সঞ্চয় করে, তাহলে দেহ গেলে তার স্বর্গ লাভ হয়। সে সেখানে দেবতা হয়ে পূর্ণ কর্মের ফল ভোগ করে। সেই ভোগ শেষ হলে আবার মানুষ জন্ম লাভ করে। দেবতা বা পশুর জীবনে নতুন কর্মের কোনো স্থান থাকে না।
যেসব কর্মের ফলে দেব জীবন বা পশু জীবন হয়েছে তা শেষ হয়ে গেলে আবার মানুষ হয়ে জন্মাতে হয়। মানুষ জীবনের বৈশিষ্ট্য হচ্ছে এখানে আমার নতুন কর্ম করার স্বাধীনতা থাকে। আমি হয়তো মন্দ কর্ম করে কষ্ট পাচ্ছি, কিন্তু আমি আবার বিচার বুদ্ধি খাটিয়ে শুভ কর্ম করে আমার ভবিষ্যৎটাকে সুন্দর করে ফেলতে পারি। এই কারণেই মনুষ্য জন্মকে শ্রেষ্ঠ বলা হয়। স্বাধীনভাবে কর্ম করতে পারি বলে মনুষ্য জন্মকে বলে কর্মভূমি। আর সেটা করা যায় না বলে, শুধু পুরনো কর্মের ফল ভোগ করতে হয় বলে পশু জন্ম আর দেব জন্মকে বলে ভোগভূমি। তাই আমি যদি মোক্ষ বিলাসী হই, তাহলে আমাকে মানুষ হয়ে জন্মাতে হবে। মানুষ হয়ে জন্মে নতুন কর্মের দ্বারা পুরনো কর্মের বন্ধন কেটে জন্ম মৃত্যু চক্রের বাইরে যেতে হবে। তাই বলেছেন নরজন্ম দুর্লভম। আবার বলছেন অতঃ পুংস্থং, এর থেকেও দুর্লভ পুরুষ দেহ লাভ। আগেকার দিনে শাস্ত্রচর্চার অধিকার প্রধানত পুরুষদেরই থাকতো, তাই এ কথা বলেছেন। তাছাড়া মোক্ষের সাধন তো নির্জনে করতে হয়, পুরুষ দেহ হলে তাতে সুবিধা হয়। ততঃ বিপ্রতা, তার থেকেও ব্রাহ্মণত্ব লাভ আরো দুর্লভ ভাগ্য। বর্ণাশ্রমের রীতি অনুযায়ী যিনি ব্রাহ্মণ তিনি বেদ অধ্যয়নের রত থাকবেন। এখানে সেই রকম ব্রাহ্মণের কথা বলেছেন। যিনি বেদান্তর চর্চায় নিবিষ্ট হয়েছেন তার পক্ষে মোক্ষের পথ তো সুগম হবেই। তারপর বলছেন তস্মাৎ বৈদিক ধর্ম মার্গ পরতা বিদ্যত্তম অস্মাৎ পরম। পুরুষ দেহ ব্রাহ্মণত্ব এসব হলেও সব হলো না, মুক্তির জন্যে চাই বৈদিক ধর্ম মার্গ পরতা। তার মানে কি? বেদে অনেক যাগযজ্ঞের কথা বলা আছে, সেগুলোর অনুষ্ঠান করতে হবে, কিন্তু আমি তো মোক্ষ লাভ করতে চাই। তাই যেসব বৈদিক আচরণ আমায় মোক্ষের পথে এগিয়ে দেবে সেইগুলোই আমি করব। সেইগুলোই আমার পক্ষে ধর্মচারণ। যাগ যজ্ঞ ইত্যাদি বিহিত কর্ম নিশ্চয়ই আমি করব, কিন্তু নিষ্কাম ভাবে। ব্রহ্মসূত্রে আছে যে ব্রহ্ম জিজ্ঞাসার জন্য একটা প্রস্তুতি লাগে। আমি যদি ব্রহ্মকে জানতে পারি তাহলেই আমার মুক্তি, কিন্তু সেই ব্রহ্মকে জানার জন্য বা ইচ্ছে জাগার একটা প্রস্তুতি আছে। কি সেই প্রস্তুতি? ইহ অমূত্র ফলভোগ বিরাগা আর ষট সম্পত্তির লাভ। ইহ অমূত্র ফলভোগ বিরাগা। ইহ মানে এখানে অর্থাৎ এই জগতে, আর অমূত্র মানে অন্য জগতের। এই দুই জগতেই আমার কোনো ফলের আকাঙ্ক্ষা নেই। আমি নিষ্কাম, আমার জাগতিক কিছু চাইবার নাই, পাইবারও নাই। আর ষট সম্পত্তি হচ্ছে মনের ছটি সম্পদ: সম, দম, উপরতি, তিতিক্ষা, শ্রদ্ধা ও সমাধান। সম হচ্ছে অন্তরিন্দ্রিয়ের অর্থাৎ মনের দমন, দম হচ্ছে বহিরিন্দ্রিয়ের দমন, উপরতি হচ্ছে সমস্ত বিষয় থেকে মনকে সরিয়ে নেওয়া, তিতিক্ষা হচ্ছে শীত গ্রীষ্ম সুখ দুঃখ সবকিছুতে নির্বিকার থেকে সহ্য করার ক্ষমতা, শ্রদ্ধা অর্থাৎ গুরুবাক্যে শাস্ত্রবাক্যে বিশ্বাস, সংশয়ের একান্ত অভাব, ভক্তিপূর্ণ নির্ভরতা। আর সমাধান হলো গভীর একাগ্রতা, আত্মস্থ হয়ে যাওয়া। এগুলোকে ষট সম্পত্তি বলা হয় কারণ এগুলোই মানুষের সত্যিকারের ঐশ্বর্য। ধন দৌলত তো চিরকাল থাকবে না, এগুলোই থাকবে। বিদ্যত্তম অস্মাৎ পরম, এসবের থেকে যা পরম লাভ, শ্রেষ্ঠ লাভ, তা হলো শাস্ত্রের তাৎপর্য বোঝা, শাস্ত্রবাক্যের মর্ম গ্রহণ করতে পারা। তারপর আসছে আত্মাত্মাত্ম বিবেচনম, আত্মা ও অনাত্মার বিচার করে অনাত্ম বস্তুকে বর্জন। নেতি নেতি করে যা আত্মবিষয়ক, অনিত্য, মিথ্যা সেসব বাদ দিতে দিতে আত্মায় এসে থমকে যাওয়া। সু অনুভব, সবকিছুর সম্যক অনুভব, যা অবস্তু সেসব বর্জন করে আত্মাই যে আমার স্বরূপ
একমাত্র নিত্য বস্তু এই জ্ঞানের সম্যক উপলব্ধি। ব্রহ্মাত্মনা সংস্থিতি মুক্তি, নো শতজন্মকোটি সুকৃতাই পুনঃ বিনা লভ্যতে। ব্রহ্মাত্মনা সংস্থিতি অর্থাৎ ব্রহ্মের সঙ্গে একাত্ময়তা, স্থিতি অর্থাৎ ব্রহ্মকে জেনে ব্রহ্মই হয়ে যাওয়া, আর তার মানেই হলো ভববন্ধন থেকে মুক্তি, জন্ম মৃত্যুর চক্র থেকে নিষ্কৃতি। বলছেন, শত কোটি জন্মের সুকৃতি ও পুণ্যফল ব্যতীত এই অত্যন্ত দুর্লভ বস্তু হয় না।